এবছর বর্ষা মৌসুমে পানিতে তেলাপিয়া প্লাস সাদা রুই কাতলা যত প্রকার মাছ ছিল সব কিছু এখন মিশ্র চাষ করা হয়েছিল। এবং আমি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট দিয়ে চারপাশ আমরা বর্ডার দিয়েছিল যেন মাছগুলো বেরোয় না যায়। তারপরেও তত একটা ক্ষতি হয়নি, কিন্তু আমাদের এখানে গাছের প্রচণ্ড ক্ষতি হয়েছে। তবে এখন এই যে মাটি কেটে নতুন করে আবার এখানে দেওয়া হয়েছে এবং পুকুরটা একটু প্রশস্ত করা হয়েছে। আমি আজকে ভিডিওটা করছি, এখানে দেখতে পাচ্ছেন অনেকদিন পর আসলাম, এই কারণে ভিডিওটা করা। যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি, অবশ্যই আপনাদের মতামত দেবেন। এবং আমাদের যারা নতুন ইউটিউবার আছে তারা নতুন নতুন ভিডিও ছাড়ে বিভিন্ন রকমের, বাট আমি একটু প্রাকৃতিক পরিবেশের ভিডিওটাই বেশি ছাড়ি। এখানে সব জায়গাতে আমের চারা আছে বিভিন্ন জাতের। এই যে আমের দেখুন, আমের এখানে ফুল এসে গেছে এবং এই আম গাছগুলো আর এই বছরটা গেলেই সামনের বছর আশা করি আরও ইমপ্রুভ করবে। এবং এখানে সব ধরনের মিশ্র যাকে বলে সব কিছুই আছে, আপনার তরি তরকারি খাবারের আমাদের দৈনন্দিন যা যা লাগে সব কিছু এখানে চাষ হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে। এই যে মোটামুটি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি আর লম্বা করব না, যেহেতু এই ভিডিওটা আমি যখন এমনি ইউটিউবে আপলোড করি অনেকটা সময় নেয়, যেহেতু ভিডিওতে প্রচুর পরিমাণ মেমোরি লস করে। আর বড় বড় ভিডিও মিনিমাম 5 মিনিটের একটা ভিডিও আমার প্রায় 4 GB থেকে 5 GB জায়গা খাই, যেহেতু এটা একটা 8K রেজুলেশনে ভিডিওটি তৈরি করা হচ্ছে। এই যে আমাদের মকবুল আঙ্কেল, তিনি প্রতিনিয়ত এখানে পরম যত্নে এবং নিজের শারীরিক কষ্টের বিনিময়ে তার কিন্তু এই হাতের আজকে পরিশ্রম। তিনি যখন এসেছিলেন এইখানে কিন্তু পুরো পরিবেশটাই যখন এসেছিল অন্যরকম ছিল, এত সুন্দর পরিবেশ কিন্তু আগে ছিল না। সে প্রচণ্ড পরিমাণ একজন কঠোরভাবে কাজ করে যান, যার কোনো তুলনা হয় না। কাকু, এই আমের এই যে ফুল এসে গেছে, এর বিকল্প কি আছে? এবার কি আম ধরবে এগুলোতে? ও সুপ্রিয় দর্শক, এখানে ফুল এসে গেছে, এই গাছগুলোতে আম আসবে, কিন্তু গাছের লংজিভিটির কারণে এবং ভবিষ্যতে ভালো ফল পাওয়ার আশায় এই মুকুলগুলো ভেঙে দিতে হবে। ফুলগুলো কিছু কিছু হালকা দু একটা রেখে দেওয়া হবে, যে কেমন ধরনের টেস্টিংয়ের জন্য কেমন ধরনের আসে, আমরা সেগুলো দেখব। ওকে, সবগুলো তো মোটামুটি যেগুলো ফুল আসে কিন্তু ভেঙে ফেলতে হবে নাকি? ও ভেঙে ফেলেছে না? এই জায়গাতে ভাঙলে আবার 3 হবে, এখান থেকে ভাঙলে 3 করে হবে। এসব একটা ডাল হবে আরো 3 করে। তাই না? এই জন্য ভেঙে ফেলানো, একটা ডালের কিছু অংশ রাখবো, একটা আর বাদ বাকি ভেঙে ফেলাই দেবো। এখন না, একটু পরে ভাঙবো। তাই না? তৈরি করে দিয়ে তো দেখি থেকে কোন ফলটা দাঁড়ায় আর কোন ফলটা কাকু, তাই এখন আছে এই গাছের এখন তো যে পরিমাণ রোদ দূর হচ্ছে, মানে এখন তো প্রচুর পানি লাগতেছে, এখন প্রচুর পানি না? এই মাটি নতুন তো মাটি দেবে, এই পানি দেওয়ার কারণ কি? মানে সব জায়গা মানে গাছগুলো আসছে কি এখন তাপমাত্রায় তো মারা যেতে পারে, তাই না? হ্যাঁ, এই কারণে পানিটা দিয়েতে আর নতুন পানি একর একর ভালো হবে। সুপ্রিয় দর্শক, আমাদের মকবুল আঙ্কেল তার একটা অভিজ্ঞতার উপরে আমাদের একটা ধারণা দিল, যেহেতু পানি এখন আছে শুষ্ক মৌসুম, প্রচুর পরিমাণে পানি লাগতেছে। আর পানি দেওয়ার মেন কারণই হচ্ছে, তার মুখ থেকেই তো শুনতে পেলেন। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আসতেছি।